সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি আসলে এইভাবে গাঁথতে হবে। এটা গাঁথনির নিয়ম। এই যেভাবে আমরা মসলা দিচ্ছি এভাবে গাঁথনি করলে কিন্তু ওখানে গাঁথনির ভিতরে ডিসটেন্স থেকে যাবে, ওখানে ফাঁকা থেকে যাবে। আসল নিয়ম এবং পরিপূর্ণ নিয়ম কীভাবে করলে আসলে ইটটা অনেক শক্ত হবে, মজবুত হবে এবং সেটা আপনার বিল্ডিংকে দীর্ঘ এবং মজবুত শক্তিশালী করবে। আমি সেটা দেখাবো। এই যে আমরা যদি মনে করেন ইটের বোরকে এভাবে মশলা দিয়ে এভাবে সুন্দর করে এঁটে দিই এবং ইটকে আমরা পরিপূর্ণভাবে টাইট করে ফিট করে, তাহলে আপনার ইটগুলো মজবুত এবং শক্ত হবে। এবার আমি যেভাবে মশলা দিচ্ছি এভাবে যদি আমি মশলা দিই আসলে বিল্ডিং কিন্তু শক্ত হবে না, গাঁথনিতে কিন্তু ফাঁকা থেকে যাবে। এই পাশ থেকে ও পাশ থেকে আলো দেখা যাবে, ছিদ্র থাকবে, ওর জায়গায় কিন্তু সেটা দেখা যাবে না। আসলে আপনি ভালো গাঁথনি চাইলে এভাবে গাঁথনি করবেন। গাঁথনি যদি আপনি ভালো করতে চান, আপনার দেয়ালকে শক্তিশালী করতে চান, মজবুত করতে চান, তাহলে আপনি নিশ্চয়ই এভাবে গাঁথনি করবেন। ইটগুলো আগে দিয়ে নেবেন, দিয়ে নিয়ে মশলা নরম করে আপনি বোরগুলো আঁটবেন। ইট পর্যায়ক্রমে বসানোর পরে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে যেভাবে করবেন। এভাবে ইট বসিয়ে নেবেন, সবগুলো নেওয়ার পরে মশলা নরম করে আপনি এভাবে বোরগুলো আঁটবেন। তাহলে আপনার গাঁথনিটা হবে অনেক সুন্দর, মজবুত এবং শক্ত। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।